আসসালামু আলাইকুম। বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস হক, সহকারী শিক্ষক। টিউটোরিয়াল পরীক্ষার কিছুটা বিরতির পর আজকে আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নেব। নেটওয়ার্কের সমস্যার কারণে আমি এতক্ষণ একটু দেরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। তা তোমাদের টিউটোরিয়াল পরীক্ষাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে। সবাই খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছো। আমি কিছু খাতা দেখেছি, তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো। সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার সম্মানিত অভিভাবক আপনাদের বলছি, আমাদেরকে সহায়তা করার জন্য, পরীক্ষাটা আপনারা সুন্দরভাবে নিয়েছেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের কাগজ, কলম, বই নিয়ে এসো। আমরা এখনই ক্লাসটা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের, প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 42 এবং 43 পৃষ্ঠা অঙ্কগুলো করব। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমাদের সামনের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। স্বল্প সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে আমাদের এই সিলেবাসটি হবে। আমি যেই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে যেই পরীক্ষাটি হবে, তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেবে এবং পরীক্ষা দিবে। সেই অনুযায়ী পরীক্ষা দিবে। আজকে আমরা দেখো যে প্রাথমিক গণিত বই পৃষ্ঠা 42 পৃষ্ঠা তোমরা বের করো। পৃষ্ঠা 42। এই যে 42 পৃষ্ঠার এই অঙ্কটি দেখো। 42 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি। করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল। 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো? দেখো সবাই, এখানে করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল 725 জন। করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল কতজন? 725 জন। নতুন ভর্তি হলো 130 জন। তাহলে অঙ্কটি আমাদেরকে যোগ করতে হবে। মোট শিক্ষার্থী সংখ্যা 855 জন। উত্তর হচ্ছে, এখন শিক্ষার্থীর সংখ্যা 855 জন হলো। তোমরা খাতা নাও, খাতা নিয়ে অঙ্কটা তুলে নাও। আমি জানি তোমরা সবাই অঙ্কটা পারো, তো তারপরও আমাদের মনে রাখার জন্য, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে চর্চাটা এবং প্রিপারেশন আমাদের নিতে হবে। তোমরা যদি প্রিপারেশন না নাও বা চর্চা না করো, তাহলে তো তোমরা অঙ্কটা ভুলে যাবে। সেই জন্য সুন্দর মতো অঙ্কটা তুলে নাও। আবারও বলছি, করিমগঞ্জ স্কুলে শিক্ষার্থী ছিল 725 জন। নতুন ভর্তি হলো 130 জন। তাহলে মোট শিক্ষার্থী হলো কত? যোগ করলাম 5, আর এই যে 5, দেখো 5, এখানে 5ই 3 আর 2 হচ্ছে 5, 7 আর 1 8। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা 855 জন। এখন শিক্ষার্থীর সংখ্যা
855 জন হলো। তোমরা কি অঙ্কটা তুলে নিয়েছো? আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরপর আমরা 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা একটু দেখো। একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান এবং সুজয় 67 রান করলো। তারা একত্রে কত রান করলো? একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান ও সুজন 67 রান করলো। তারা একত্রে কত রান করলো? তাহলে একটি ক্রিকেট খেলায় সুজন করলো 120 রান, সুমন করলো 85 রান আর সুজয় করলো 67 রান। তাহলে আমরা মোট রানটা যোগ করব, 120, 85 এবং 67। তারা মোট রান করলো 272। তারা মোট রান করলো 272। শিক্ষার্থীরা, একটি ক্রিকেট খেলায় সুজন করলো 120 রান, সুমন করলো 85 রান আর সুজয় করলো 67 রান। তারা মোট রান করলো 272। তোমরা উত্তরটা তুলে নাও। তারা একত্রে 72 রান করলো। তারা একত্রে 72 রান করলো। অঙ্কগুলো খুবই সহজ, তোমরা সুন্দর মতো তুলে নাও। একটি ক্রিকেট খেলায় সুজন করলো 120 রান, সুমন করলো 85 রান আর সুজয় করলো 67 রান। তারা মোট রান করলো 272। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি লেখা দেখতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাও। 6 নম্বর অঙ্কটি আমরা করা হলো। এবার হচ্ছে আমরা 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটি, দুটি সংখ্যার যোগফল 8430, এদের একটি সংখ্যা 5275 এবং অপর সংখ্যাটি কত? এখানে দুটি সংখ্যার যোগফল 8430, এদের একটি 5275, অপর সংখ্যাটি কত? এই অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখো, দুটি সংখ্যার যোগফল 8430। প্রথমে আমাদের লিখতে হবে দুটি সংখ্যার যোগফল 8430, এদের 5275। তাহলে অপর সংখ্যাটি 3155। দেখো এই যে শূন্য, দুটি সংখ্যার যোগফল 8430, এদের একটি সংখ্যা 5275। তাহলে আমরা কি করব? অপর সংখ্যাটি যদি বের করতে চাই তাহলে অপর সংখ্যাটি আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে শূন্য আছে, শূন্য থেকে তো 5 বিয়োগ করা যায় না, তাই মনে মনে আমরা একটা 1 ধরে দিচ্ছি। 10 হয়ে গেল, শূন্য হয়ে গেল এখন 10। 10 থেকে 5 চলে গেলে থাকে আমাদের 5। এই যে একটা 1 ধরেছিলাম সেই একটা চলে আসলো 7-এর মধ্যে, 7 হয়ে গেল 8। এখন 8 থেকে তো 3 বিয়োগ করা যায় না, তাহলে এখানে মনে মনে একটা 1 ধরে দিলাম। তাহলে কত হলো? 13। 13 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? 5। এখানে যে একটা 1 ধরেছিলাম সেই 1 চলে আসলো এখানে, 2-এর মধ্যে 2 হয়ে গেল 3। 4-এর থেকে 3 চলে গেলে থাকে 1। 8-এর থেকে 5 চলে গেলে থাকে 3। তাহলে অপর সংখ্যাটি 3155। অপর সংখ্যাটি 3100। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি নিশ্চয়ই তুলে নিয়েছো। তোমরা খাতা অঙ্কটি তুলে নাও। 7 নম্বর অঙ্ক এটি। দুটি সংখ্যার যোগফল 8430, এদের একটি সংখ্যা 5275,
অপর সংখ্যাটি আমরা বিয়োগ করলে পেয়ে যাব 3155। তাহলে উত্তর অপর সংখ্যাটি 3155। তোমরা এতক্ষণ অঙ্কটা নিশ্চয়ই তুলে নিয়েছো। এখন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এখন আমরা 8 নম্বর অঙ্কে দেখো। 8 নম্বর অঙ্কটি হচ্ছে অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেল। বাজার করার পর তার কাছে 890 টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন? দেখো, অজয় বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার করার পর তার কাছে 890 টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন? তাহলে এই অঙ্কটা আমাদের কি করতে হবে? দেখো, এই যে অজয় বাবু বাজারে নিয়ে গেলে 4250 টাকা। অজয় বাবু বাজারে নিয়ে গেলেন 4250 টাকা। তার কাছে রইল, এখন তার কাছে রইল 890 টাকা। তাহলে আমরা তিনি যে কত টাকা খরচ করেছেন কিভাবে বের করব? অজয় বাবু বাজারে নিয়ে গেলেন 4250 টাকা, তার কাছে রইল 890 টাকা। তিনি খরচ করেছেন কত? এখন আমরা বিয়োগ করব। দেখো, 4250 টাকা থেকে 890 টাকা বিয়োগ করলে আমার থাকে 3360 টাকা। যে 0 0 9 আছে, 16 হবে, কত হলো? 6 হলে হাতে একটা 1 আছে, এখানে 8 হয়ে গেল। 9 থেকে বা এখানে একটা 1 ধরলাম, 12 থেকে 9 চলে গেলে থাকে 3, আর 4 থেকে 1 চলে গেলে থাকে 3। তাহলে 3360 টাকা। আবার দেখো, অজয় বাবু বাজারে নিয়ে গেলেন 4250 টাকা, তার কাছে রইল 890 টাকা। তিনি খরচ করেছেন 3360 টাকা। উত্তর, তিনি 3360 টাকা খরচ করেছেন। তিনি 3360 টাকা। তোমরা অঙ্কটা নিশ্চয়ই বুঝেছ। অঙ্কটা সুন্দর মতন তুলে নাও। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তোমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখো। দুইটি সংখ্যার বিয়োগফল 930, একটি সংখ্যা 1555। বড় সংখ্যাটি কত? দুইটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1555। বড় সংখ্যাটি কত? তাহলে আমাদের কি করতে হবে? দেখো, এখানে দুইটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1555। বড় সংখ্যাটি কত? আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখব। ছোট সংখ্যাটি হচ্ছে 1555, আর দুইটি সংখ্যার বিয়োগফল 930। দুইটি সংখ্যার বিয়োগফল 930, তাহলে আমরা লিখব প্রথমে ছোট সংখ্যাটি হচ্ছে 1555। দেখেছো, 1555, আর দুইটি সংখ্যার বিয়োগফল 930। আমরা এই 1555 থেকে 930 যোগ করব। এই যে 5, 8 আর 5 কত? এই যে 5 আর 3 হচ্ছে 8, 9 আর 4 5 হচ্ছে 14, 14 4 হাতে একটা 1 আছে, 1 আর 1 2 হয়ে গেল। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 2485। 2485। উত্তর হচ্ছে বড় সংখ্যাটি 2485। ছোট সংখ্যাটি 1555, আর হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল 930। তাহলে বড় ছোট সংখ্যাটির সাথে আমরা যদি 930 যোগ করি, তাহলে দুটি সংখ্যার সাথে যদি আমরা 930 যোগ করি, তাহলে 2485 হবে। উত্তর হচ্ছে বড় সংখ্যাটি 2485। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি লেখাটা দেখতে অসুবিধা হয় বা আমার সাউন্ড শুনতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানাও। তোমরা অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো।
দুটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1555, বড় সংখ্যাটি কত? আমরা কি করব, আমরা ছোট সংখ্যাটি আগে লিখব, আগে লেখার পর দুটি সংখ্যার বিয়োগফল 930 এই কথাটা লিখে আমরা যোগ করব 2485, বড় সংখ্যাটি 2485। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। মাহমুদা বেগম, 10 নম্বর অঙ্কটি হচ্ছে, মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা রইল? মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তার কাছে কত টাকা রইল? দেখো, প্রথমে মাহমুদা চাউল কিনলে 375 টাকা, মাহমুদা বেগম চাউল কিনলেন 375 টাকা, মাছ কিনলেন 530 টাকা, সবজি কিনলেন 350 টাকা। মাহমুদা বেগম চাউল কিনলেন 375 টাকার, মাছ কিনলেন 530 টাকার, সবজি কিনলেন 350 টাকা, মোট খরচ করলেন 1255 টাকা। মোট খরচ করলেন 1255 টাকা। দেখো, প্রথমে মাহমুদা বেগম চাউল কিনলেন 375 টাকার, মাছ কিনলেন 530 টাকার, সবজি কিনলেন 350 টাকার, তাহলে মোট খরচ করলেন 1255 টাকা। আবার তিনি বাজারে নিয়ে গেলেন কত? 1500 টাকা, 1500 টাকা। তিনি বাজারে নিয়ে গেলেন 1500 টাকা, আর মোট খরচ করলেন হচ্ছে যে মোট খরচ করলেন 1255 টাকা। তিনি বাজারে নিয়ে গিয়েছেন 1500 টাকা আর খরচ করেছেন 1255 টাকা। তাহলে এই যে দেখো, এখান 1500 টাকা থেকে যদি মোট খরচ করলেন 245 টাকা। দেখো সবাই, 245 টাকা। উত্তর হচ্ছে তার কাছে 245 টাকা রইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, প্রথমে অঙ্কটা ছিল মাহমুদা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ এবং 350 টাকার সবজি কিনলেন। তার কাছে কত টাকা রইল? মাহমুদা বেগম চাউল কিনলেন 375 টাকা, মাছ কিনলেন 530 টাকা, সবজি কিনলেন 350 টাকা, মোট খরচ করলেন 1255 টাকা। আবার তিনি বাজারে নিয়ে গেলেন 1500 টাকা, মোট খরচ করলেন 1255 টাকা। তাহলে কি করব? আমরা বিয়োগ করব। দেখো, তার কাছে রইল 245 টাকা। এই যে 245 টাকা উত্তর, তার কাছে 245 টাকা রইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, অঙ্কটা সবাই সুন্দর মতন তুলে নাও। এই অঙ্কটা 2 ধাপে করতে হবে। প্রথমে যেই খরচগুলো করলেন সেগুলো আগে যোগ করতে হবে। যোগ করার পরে যে টাকা নিয়ে বাজারে গেলেন সেখান থেকে মোট খরচ করলেন সেটা বিয়োগ করতে হবে। মাহমুদা বেগম চাউল কিনলেন 375 টাকার, মাছ কিনলেন 530 টাকার, সবজি কিনলেন 350 টাকার। তাহলে সবগুলো আমি একসাথে যোগ করে পেলাম 1255 টাকা। আবার তিনি বাজারে নিয়ে গেলেন 1500 টাকা,
মোট খরচ করলেন 1255 টাকা, তার কাছে রইল 245 টাকা। উত্তর, তার কাছে 245 টাকা রইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে অঙ্কটা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরপরে আমরা 11 নম্বর অঙ্কে চলে গেছি। দেখো, একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে 532টি মুরগি বাচ্চা বিক্রি করা হলো। ওই খামারে 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। এখন খামারে কতটি মুরগির বাচ্চা আছে? আবারও খেয়াল করো, একটি মুরগির খামারে 950টি মুরগির বাচ্চা ছিল। এর থেকে 532টি মুরগির বাচ্চা বিক্রি করা হলো। ওই খামারে 420টি নতুন মুরগির বাচ্চা আনা হলো। খামারে কতটি মুরগির বাচ্চা আছে? তাহলে অঙ্কটা আমাদের প্রথমে কি করতে হবে? দেখো সবাই, খামারে মুরগির বাচ্চা ছিল, খামারে মুরগির বাচ্চা ছিল 950টি, বাচ্চা বিক্রি করা হলো 532টি। তাহলে প্রথমে বাচ্চা ছিল 950টি, বাচ্চা বিক্রি করা হলো 532টি। আমরা প্রথমে বিয়োগ করব। বিক্রির পর বাচ্চা রইল 418টি। বিক্রির পর বাচ্চা রইল কত? 418টি। আবার বিক্রির পর বাচ্চা রইল 418টি, আর নতুন বাচ্চা আনা হলো 420টি। দেখেছ, 420টি। তাহলে মোট বাচ্চা হচ্ছে 838টি। 838টি। এখন খামারে 838টি মুরগির বাচ্চা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, প্রথমে খামারে মুরগির বাচ্চা ছিল 950টি, বাচ্চা বিক্রি করা হলো 532টি। বিক্রির পর বাচ্চা রইল 418টি। আবার বিক্রির পর বাচ্চা রইল 418টি, নতুন বাচ্চা আনা হলো 420টি। তাহলে মোট বাচ্চা হচ্ছে 838টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখন উত্তর হবে, এখন খামারে 838টি মুরগির বাচ্চা আছে। 838টি মুরগির বাচ্চা আছে। অঙ্কটা সবাই তুলে দাও। খামারে মুরগির বাচ্চা ছিল 950টি, বাচ্চা বিক্রি করা হলো 532টি। বিক্রির পর বাচ্চা রইল 418টি। আবার বিক্রির পর বাচ্চা রইল 418টি, নতুন বাচ্চা আনা হলো 420টি। মোট বাচ্চা 838টি। এখন খামারে 838টি মুরগির বাচ্চা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে এই 11 নম্বর অঙ্কটি তুলে নিয়েছ। এখন আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। বারো নম্বর অঙ্ক। রুমার 825 টাকা আছে। রুমার থেকে আনুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে? 12 নম্বর অঙ্কটি আবার একটু খেয়াল করো। রুমার 825 টাকা আছে। রুমার থেকে আনুর 215 টাকা কম আছে। তাদের টাকা একত্র রাখলে, মানে তাদের দুজনের টাকা যদি একত্র রাখে তাহলে তপুর টাকার সমান হয়। তপুর কত টাকা আছে এটা তোমাদের বুঝতে হবে। প্রথমে আমরা দেখব রুমার আছে 825 টাকা। রুমার 825 টাকা আছে। রুমার কত টাকা আছে? আমরা জানি যে রুমার 825 টাকা আছে। রুমা থেকে আনুর 215 টাকা কম আছে। রুমা থেকে আনুর 215 টাকা কম আছে। অতএব আনুর আছে 825 টাকা থেকে 215 টাকা আমরা বিয়োগ করছি। তাহলে কত টাকা? 610 টাকা। 610 টাকা। আনুর আছে 610 টাকা। আবার রুমার আছে 825 টাকা, আনুর আছে 600। এই যে আনুর যে টাকা 610 টাকা। রুমা ও আনুর একত্রে
1435 টাকা আছে, যা তপুর টাকার সমান। দেখছো, রুমার আছে 825 টাকা, আনুর আছে 610 টাকা। রুমা ও আনুর একত্রে 1435 টাকা আছে, যা তপুর টাকার সমান। তপুর 1435 টাকা আছে, দেখতে পাচ্ছ সবাই? রুমার 825 টাকা আছে, রুমা ও আনুর 215 টাকা কম আছে, অতএব আনুর আছে 825 বিয়োগ 215 টাকা, তাহলে কত টাকা হলো? 610 টাকা। আবার রুমার আছে 825 টাকা, আনুর আছে 610 টাকা। রুমা ও আনুর একত্রে 1435 টাকা আছে, যা তপুর টাকার সমান। উত্তর হচ্ছে তপুর 1435 টাকা আছে। তপুর 1435 টাকা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 12 পর্যন্ত অঙ্কটি করলাম। তোমরা এতক্ষণে অঙ্কটা নিশ্চয়ই তুলে নিয়েছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে অঙ্কগুলো করবে, দেখবে খুব সহজ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা একটু বাড়ির কাজটা তুলে নাও। আমাদের এই যে 43 পৃষ্ঠা, দেখো 43 পৃষ্ঠার আমরা 12 পর্যন্ত করেছি, আর 3টা অঙ্ক বাকি আছে, 13, 14, 15। তোমাদের বাড়ির কাজ থাকবে 13, 14, 15। তোমরা বাসায় সুন্দরভাবে অঙ্কটা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অঙ্কগুলো নিশ্চয়ই খুব সহজ মনে হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে অঙ্কগুলো সহজভাবে করানোর জন্য। তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে বাসায় করবে। আর তোমরা সবাই, আজকের মতো আমি এখানে কাজটি শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং সবসময় হাত ধুবে। তোমরা যদি নিরাপদে থাকো, সুস্থ থাকো, তাহলে খুব শীঘ্রই আমাদের স্কুল আমরা সবাই একসাথে তোমাদেরকে দেখতে পারবো, একসাথে ক্লাস করতে পারবো। এখন তোমরা আমাদের দেখতে পাবে, আমরাও তোমাদেরকে দেখতে পাবো। তখন আমাদের এভাবে অনলাইনে ক্লাস নিতে হবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও তোমাদের সামনে এসে হাজির হব। খোদা হাফেজ।